বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি ছাত্রনেতা এখলাসুর রহমান বক্তব্য রাখছেন। ছাত্রনেতা এখলাসুর রহমান। إن الحمد لله والصلاة والسلام محمد بن عبد الله أما بعد الله تبارك وتعالى إن الدين عند الله الإسلام শত বছরের রাজনৈতিক সাফল্য অভিষিক্ত দেশ জাতি ধর্ম মানবতার কল্যাণে নিবেদিত দ্বীন ও মিল্লাতের অতন্দ্র প্রহরী উলামায়ে দেওবন্দের রাজনৈতিক ভাষ্যকার জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ আয়োজিত আজকের কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ সভাপতি দেশ ও জাতির সর্বজন খলিফা মাদানী আল্লামা শেখ আব্দুল মুমিন দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত আজকে প্রধান বক্তা জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, এদেশের ইসলামী আন্দোলন সংগ্রামের বীর সিপাহ সালার আল্লামা নূর হোসেন কাসেমী দামাত বারাকাতুহুম, মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সর্বস্তরের জমিয়ত নেতা কর্মীবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইরা, আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনে উপস্থিত সকলকে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের ভ্যানগার্ড সন্তান সমকাফেলা সহযোগী সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশের পক্ষ থেকে সকল জমিয়ত নেতা কর্মী বৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত বৃন্দ, আজ থেকে 100 বছর পূর্বে অখণ্ড ভারত উপমহাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা, সকল ধর্ম বর্ণের মানুষের অধিকার আদায় ও ইসলামী শিক্ষা সংস্কৃতির রক্ষার জন্য 100 বছর পূর্বে প্রতিষ্ঠিত হয়েছিল জমিয়ত। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত জমিয়ত দেশ জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই দীর্ঘ পথ চলায় জমিয়ত শত বছর ব্যাপী বরাবরের মতোই নীতির প্রশ্নে আপোষহীন ভূমিকায় অবতীর্ণ ছিল। অন্যায় বিচারের কখনো মাথা মতো জমিয়ত করেনি। প্রয়োজনে শাহাদাতের অনিয়সতা পালন করেছে, কিন্তু বাতিল ও তাগুতের সামনে কখনোই ভীত হয়নি। ওকাবের জান্ডাবাহী কাফেলা 100 বছরের বিজয়ী কাফেলা। দেশ জাতির প্রশ্নে প্রিয় ভাইরা, দেশ ও জাতি আজ এক গভীর সংকটময় সময় অতিক্রম করছে। নাগরিক অধিকার থেকে নিয়ে আজ এদেশের মানুষ ভোটাধিকার সহ বিভিন্ন মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সাম্প্রতিক প্রতিদিন নির্বাচনে ভোট ডাকাতির মহোৎসব চলছে। ভিন্ন মত দমনের নামে গুম খুনের সংস্কৃতি চলছে। আমরা সুস্পষ্টভাবে আজকের কর্মী সম্মেলন থেকে জানাতে চাই, অনতিবিলম্বে এই 56,000 বর্গ মাইলে দেশ এবং জাতির স্বার্থ বিরোধী এই সকল তৎপরতা অনতিবিলম্বে বন্ধ করতে হবে। রাষ্ট্রে যারা আছেন, রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে যারা দায়িত্ব পালন করছেন, আপনাদের সুবুদ্ধি উদয়ের জন্য আমরা অনুরোধ করছি। আর যদি আপনারা ব্যর্থতার পরিচয় দেন, তাহলে 71-এর হাতিয়ার যে কোনো সময় গর্জে উঠতে পারে, কেউ টিকিয়ে রাখতে পারবে না।
জন্য সহজ হবে। পরিশেষে বলতে চাই, অনতিবিলম্বে জমিয়তের সকল কর্মসূচিকে সফল করবার জন্য আমরা দেশ, জাতি এবং সকল নাগরিক সমাজকে জমিয়তের নেতৃত্বাধীন সকল কর্মসূচিতে ঐক্যবদ্ধ হয়ে সামনের বাংলাদেশ বিনির্মাণের জন্য উদাত্ত আহ্বান রাখছি। বাংলাদেশ জিন্দাবাদ, জমিয়ত ইসলাম জিন্দাবাদ। সংগ্রামে উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখছেন যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক। মাওলানা তাফহিমুল হক ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته